আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল সিরিজে। আজকের পর্বে আমরা একটা রিয়েলটর অ্যাপ তৈরি করব। মানে আমাদের যে রিয়েল এস্টেট অ্যাপ প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে আমরা রিয়েলটর নামে একটা অ্যাপ তৈরি করব এবং সেই অ্যাপে আমরা এজেন্ট নামের একটি মডেল তৈরি করব। তারপর সেই এজেন্টের আমরা কিভাবে মানে এজেন্ট মডেলের যেই অবজেক্টগুলো আছে সেগুলো কিভাবে ফ্রন্ট এন্ডে পাস করতে পারি সেইগুলো আমরা দেখব। তো চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। এখানে টার্মিনালে আমি একটা অ্যাপ তৈরি করে নিচ্ছি, পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ। তারপর অ্যাপ নেম দিয়ে দিচ্ছি আমি রিয়েলটর। অ্যাপটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি সেটিংস ডট পাই এই অ্যাপটাকে অ্যাড করে দিব। কন্ট্যাক্টের পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রিয়েলটর। অ্যান্ড আরেকটা অ্যাপ আমাদের অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে অ্যাকাউন্টসটা আগে অ্যাড করা উচিত ছিল কিন্তু আমরা করিনি, তাই এখানে করে দিলাম। তো এখন অ্যাড করা হয়ে গেল। এবার আমরা আমাদের মডেলে যাব। তো রিয়েলটরে যাচ্ছি, রিয়েলটরের মডেল ডট পাই যাই এবং এখানে আমরা একটি মডেল তৈরি করব এজেন্ট নেমে। তো এই কয়টা ফিল্ড আমরা দিয়ে দিলাম। নেম ইকুয়াল টু নেম ক্যারেক্টার ফিল্ড, বায়োডাটা টেক্সট ফিল্ড, ইমেল দিয়ে দিচ্ছি ইমেল ফিল্ড, ফোন দিয়েছি ক্যারেক্টার ফিল্ড, ইমেজটা ইমেজ ফিল্ড দিয়ে দিলাম এবং টপ সেলের বুলিয়ান ফিল্ড দিয়ে দিলাম যেটা বাই ডিফল্ট ফলস থাকবে এবং ডেট হায়ারটা থাকবে যে সময়ে মানে হায়ার করা হবে সেইটার ডিফল্ট টাইম। তো এখন আমরা এখানে ডেট টাইমটা ইম্পোর্ট করে নিই। তো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো ডেট টাইমটা ইম্পোর্ট করে নিলাম। তো আমাদের মডেলটা মোটামুটি তৈরি। এবার একটা str মেথড দিয়ে দিচ্ছি। str মেথড দেওয়া হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে মেক মাইগ্রেশন এন্ড মাইগ্রেট করে নেওয়া। আমাদেরকে এখানে পিলোটা ইনস্টল করতে বলতেছে, তো আমি পিলোটা ইনস্টল করে নিচ্ছি। পিলোটা ইনস্টল হয়ে গেল। এবার আমি মেক মাইগ্রেশন করতেছি। এখন আমাদের করতে হবে মাইগ্রেট। মাইগ্রেটটা হয়ে গেল। এবার আমরা তৈরি করব সিরিয়ালাইজার্স ডট পাই। আমরা একটা নিউ ফাইল নিলাম, নিউ ফাইলে সিরিয়ালাইজার্স ডট পাই নেম দিয়ে দিচ্ছি। এখন আমরা কন্টাক্ট অ্যাপে যে সিরিয়ালাইজারটা ইউজ মানে করেছিলাম সেই সিরিয়ালাইজারটা কপি করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য এবং এটা আমরা রিয়েলটর অ্যাপের সিরিয়ালাইজার্স ডট পাই এ পেস্ট করে দিচ্ছি। এখন এখানে কন্টাক্ট সিরিয়ালাইজারের জায়গায় আমরা লিখব এজেন্ট সিরিয়ালাইজার এবং ডট মডেলস থেকে আমাদেরকে এজেন্টটা ইম্পোর্ট করে নিতে হবে। এখানে কন্টাক্টের জায়গায় দিয়ে দিতে হবে এজেন্ট। তো আমাদের মোটামুটি সিরিয়ালাইজারটাও তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজ ভিউ তৈরি করা। আমাদের ভিউসে আজকে আমরা নতুন কিছু শিখব। আমাদের জেনেরিক যে এপিআই ভিউগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা শিখব। তো প্রথমে আমি যেটা ইম্পোর্ট করে নিব সেটা হচ্ছে পারমিশন এন্ড রেসপন্স। তো ফ্রম আর রেসপন্স আমাদের লাগবে না, আমরা তাই সেজন্য আর ইম্পোর্ট করতেছি না। রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে আমরা ইম্পোর্ট করব পারমিশনস। এখন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট জেনেরিক্স ইম্পোর্ট লিস্ট এপিআই ভিউ, লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ, retrieve API view, retrieve destroy API view, retrieve update API view। এই কটা API view আমরা এখানে আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এখন আমি প্রথমে একটা ভিউ তৈরি করে নিব। ক্লাস ধরেন আমি নাম দিয়ে দিচ্ছি এজেন্ট লিস্ট ভিউ, এজেন্ট লিস্ট ভিউ, এজেন্ট লিস্ট ভিউ। এখানে পাস করে দিব আমরা লিস্ট এপিআই ভিউ, লিস্ট এপিআই ভিউ। তো এটা পাস করে দিলে আমাদেরকে এখন কি কি ভ্যালু দিতে হবে সেটা হচ্ছে পারমিশন ক্লাসেস কি হবে, পারমিশন ক্লাসেস ইকুয়াল টু ব্র্যাকেটে আমাদের পারমিশন ক্লাসেস গুলো দিয়ে দিতে হবে। তো পারমিশন ডট এখন আমাদের অ্যালাউ এনি মানে আমরা যে কাউকে অ্যালাউ করব
সেটা আমরা এখানে বলে দিচ্ছি যে যে কেউ এটা দেখতে পারবে। দেন আমাদেরকে দিয়ে দিতে হবে কোয়েরি সেট। কোয়েরি সেট ইকুয়ালস টু এখানে আমরা এজেন্ট ডট অবজেক্টস ডট অল আমরা দিয়ে দিচ্ছি, মানে আমরা সবগুলো অবজেক্টকে দেখবো এই ভিউ এর মাধ্যমে। তো সেটা তো বুঝলাম, কিন্তু এখন আমাদেরকে কিন্তু এজেন্টটাকে ইম্পোর্ট করতে হবে। ফ্রম ডট মডেলস ইম্পোর্ট এজেন্ট, এন্ড আমাদেরকে এজেন্ট যে সিরিয়ালাইজারটা আছে সেটা ইম্পোর্ট করতে হবে। ফ্রম ডট সিরিয়ালাইজার্স ইম্পোর্ট এজেন্ট সিরিয়ালাইজার। এখন আমাদেরকে কোয়েরি সেটের পরে আমাদেরকে সিরিয়ালাইজার ক্লাসটা বলে দিতে হবে। সিরিয়ালাইজার ক্লাস ইকুয়াল টু এজেন্ট সিরিয়ালাইজার। এন্ড আমাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে পেজিনেশন ক্লাস। পেজিনেশন ক্লাস ইকুয়াল টু আমরা দিয়ে দিব নান। তো আমাদের একটা ভিউ তৈরি হয়ে গেল। এখন এজেন্টের লিস্ট ভিউ আমরা এই ভিউটার মাধ্যমে দেখতে পারবো। জেনেরিকে যেরকম লিস্ট ভিউ ছিল, মানে জ্যাঙ্গোর জেনেরিক ভিউগুলোর মধ্যে লিস্ট ভিউ ছিল, এখানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে লিস্ট ভিউ এর জায়গায় আমরা লিস্ট এপিআই ভিউ ইউজ করব, কারণ আমরা এখানে এপিআই তৈরি করব। তো এখন লিস্ট এপিআই তো হয়ে গেল, এখন যদি আমরা ডিটেল এপিআই ভিউটা তৈরি করি তাহলে কিভাবে করব? ধরেন আমি এইটুকু কপি পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট করে এজেন্ট লিস্টের জায়গায় আমি দিয়ে দেব এজেন্ট ডিটেল ভিউ। এজেন্ট ডিটেল ভিউ। এখন এজেন্ট ডিটেল ভিউ এর ক্ষেত্রে আমাদেরকে এখানে দিতে হবে রিট্রিভ এপিআই ভিউ। রিট্রিভ এপিআই ভিউ, এবং রিট্রিভ এপিআই ভিউ তো দিলাম। এখানে পারমিশন ক্লাসেসটা আমাদের লাগবে না, আমরা জাস্ট কোয়েরি সেটটা রাখবো আর সিরিয়ালাইজার ক্লাসটা রাখবো। তাহলে আমাদের রিট্রিভ এপিআই ভিউটা হয়ে গেল। এখন ডিটেল এপিআই ভিউটাই কিন্তু, মানে এজেন্ট ডিটেলের যে ভিউটা সেটা আমরা ইউজ করব রিট্রিভ এপিআই ভিউ, মানে রিট্রিভ এপিআই ভিউটাই আমাদেরকে ডিটেল ভিউটা রেসপন্স আকারে পাস করে দিবে। তো এখন আমরা আরেকটা কাজ করব, যেটা হচ্ছে আমরা আমাদের মডেলটাতে দেখাই। এখানে আমরা দেখেন একটা ফিল্ড রেখেছি টপ সেলার। টপ সেলার ফিল্ডটাতে আমরা কি করব, মানে যে টপ সেলার আমরা তাকে ট্রু করে দিব এন্ড বাকিগুলা ফলস করে দিব, বা অনেকেই যদি টপ সেলার থাকে তাহলে আমরা তার ক্ষেত্রে এই ভ্যালুটাকে ট্রু করে দেব। তো এখন আমরা ভিউসে আমরা একটা ভিউ তৈরি করব যেটাতে শুধুমাত্র টপ সেলার যারা আছে তাদেরকে রিটার্ন করে দিবে। তো সেই ক্ষেত্রে আমি এই ভিউটাকে কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে পেস্ট করে দিব। তো টপ সেলারের ক্ষেত্রে এটাও কিন্তু লিস্ট এপিআই ভিউই থাকবে, এবং এটার ক্ষেত্রে কোয়েরি সেটটা শুধু আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখানে অল না, আমরা করব ফিল্টার। ফিল্টারে আমরা কি চেক করব, টপ সেলার ইকুয়াল টু ট্রু। টপ সেলার ইকুয়ালস টু ট্রু। শুধুমাত্র যারা টপ সেলার শুধু তাদেরকেই এখানে আমাদেরকে রিটার্ন করে দিবে। এন্ড পারমিশন ক্লাসেস এন্ড পেজিনেশন ক্লাস এগুলো সেম থাকবে, সিরিয়ালাইজার ক্লাসটাও সেম থাকবে। তো আমাদের মোটামুটি ভিউ তৈরি হয়ে গেল। এবার আমরা একটা urls.py তৈরি করি। নিউ ফাইল urls.py। এখন ধরেন আমরা অন্য আরেকটা urls.py থেকে এটুকু কপি করে নিব, কপি করে নিয়ে আমি এটাতে পেস্ট করে দিব, তাহলে আমাদের সময় বাঁচবে। পেস্ট করে দিলাম। এবার আমাদেরকে ভিউগুলো ইম্পোর্ট করতে হবে। ডট ভিউজ থেকে আমরা কি করব, এজেন্ট এজেন্ট ডিটেল ভিউ এন্ড এজেন্ট লিস্ট ভিউ। এজেন্ট লিস্ট ভিউ এন্ড আমরা তো টপ সেলার নামটা চেঞ্জ করিনি, টপ সেলার নামটা চেঞ্জ করতে হবে। তো আমি রিয়েলটরের ভিউসে যাই, ভিউসে গিয়ে এখানে এজেন্ট লিস্ট না, এখানে হবে টপ সেলার লিস্ট ভিউ। টপ সেলার লিস্ট ভিউ। এখন টপ সেলার লিস্ট ভিউটা আমরা রিয়েলটরের ইউআরএলস এ ইম্পোর্ট করে নেব। টপ সেলার লিস্ট ভিউ। এখন আমরা ভিউ তৈরি করব। তো এখানে কন্টাক্ট এপিআই ভিউর জায়গায় আমরা দিয়ে দিব এজেন্ট লিস্ট এপিআই ভিউ। এজেন্ট লিস্ট এপিআই ভিউ। তো সেক্ষেত্রে আমরা এই যে urls.py যেটা দিয়ে কানেক্ট করব সেইটার লিংক ক্লিক দিলেই আমাদের এজেন্ট লিস্ট ভিউটা শো করবে। তো সেই জন্য আমি এটাতে আর কোনো ইউআরএল এক্সট্রা অ্যাড করতেছি না। এক্ষেত্রে আমরা এজেন্টস নাম দিয়ে দিচ্ছি এটার, এজেন্টস। এবার আমি ডিটেল ভিউর জন্য একটা ইউআরএল তৈরি করব, সেই জন্য এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করে নিচ্ছি। এবং ডিটেল ভিউর ক্ষেত্রে আমরা কোন ভিউটা ইউজ করব, এজেন্ট ডিটেল ভিউ। এজেন্ট ডিটেল ভিউ, এবং এই ক্ষেত্রে আমাদেরকে একটা পিকে পাস করে দিতে হবে। তো পিকেটা পাস করে দিলাম, এবং আমাদেরকে টপ সেলারের জন্য আরেকটা ভিউ লিংক বা ইউআরএল তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পাস করে দিচ্ছি টপ সেলার ভিউ এবং
এখানে পিকে এইটুকু আমরা পুরোটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা যে লিখে দিচ্ছি টপ সেলার, টপ সেলার লিখে দিচ্ছি। এবং এই ভিউগুলোর আমরা নাম চাইলে কেটে দিতে পারি, চাইলে রেখেও দিতে পারি। তো এজেন্ট ডিটেল দিয়ে দিচ্ছি আমি ডিটেলের জন্য, অ্যান্ড এজেন্টসের জায়গায় আমরা টপ সেলারের ক্ষেত্রে টপ সেলার দিয়ে দিচ্ছি। তো এটুকু তো হয়ে গেল। আমরা যেভাবে আগে কানেক্ট করেছিলাম সেইভাবে কানেক্ট করবো, এই জন্য কন্ট্রোল ডি দিয়ে নিচ্ছি। এখন কন্ট্যাক্টের জায়গায় আমরা দিয়ে দেবো এখানে রিয়েলটর, এখানেও দিয়ে দেবো রিয়েলটর। সেভ করে নিলাম। এবার আমি সার্ভারটাকে রান করতেছি। পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। সার্ভারটা রান হয়ে গেল। এবার আমি অ্যাডমিন প্যানেলে যাব। আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিলাম, কিন্তু আমাদের এখানে এজেন্ট মডেলটা শো করতেছে না, কারণ আমি অ্যাডমিন ডট পাই রেজিস্টার করিনি। তো রিয়েলটর অ্যাপের অ্যাডমিন ডট পাই যাচ্ছে এবং সেখানে আমি প্রথমে মডেলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ফ্রম ডট মডেলস ইম্পোর্ট এজেন্ট, এজেন্টটাকে ইম্পোর্ট করে নিলাম। এবার আমাদেরকে রেজিস্টার করতে হবে। অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার এজেন্টটা পাস করে দিতে হবে। তো আমাদেরকে রেজিস্টারটা হয়ে গেল। এবার যদি আমি এই পেজটাকে একটু রিলোড করি তাহলে আমি এজেন্ট মডেলটা দেখতে পাবো। এখন এজেন্ট মডেলে আমি কিছু এজেন্ট অ্যাড করে নিচ্ছি। তো আমি কি করলাম, এখানে 3টা এজেন্ট আমি অ্যাড করে নিলাম। এখন আমি পোস্টম্যানে যাব, পোস্টম্যানে যেয়ে আমি এজেন্টগুলো দেখার চেষ্টা করব আমাদের যে ইউআরএলটা তৈরি করলাম সেই ইউআরএল দিয়ে। প্রথমে আমি টাইপ করে নিচ্ছি যে কোনো একটা ইউআরএল, এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে রিয়েলটর দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের সবগুলো এজেন্ট শো করবে। তো রিয়েলটর দিয়ে যখন আমি মানে এখানে সেন্ড দিব, এটা গেট মেথড, খেয়াল রাখবেন গেট মেথডে দেখেন আমরা যে কয়টা ইউজার তৈরি করলাম সেই কয়টা ইউজার কিন্তু এখানে দিয়ে দিয়েছে, মানে ইউজারকে এজেন্ট হিসেবে তৈরি করলাম, মানে 3টা এজেন্ট আমি তৈরি করলাম। দেখেন এখানে একটার ক্ষেত্রে টপ সেলার ফলস দিয়েছি এবং বাকি 2টার ক্ষেত্রে টপ সেলার ট্রু দিয়েছি। এবার যদি আমি টপ সেলার লিস্ট দেখতে চাই তাহলে আমি এখানে রিয়েলটরের পরে জাস্ট টপ সেলার দিলে আমি টপ সেলার দেখতে পারবো। কিন্তু তার আগে দেখে দিচ্ছি আমি ডিটেল ভিউটা। তো 1 দিয়ে যদি আমি স্ল্যাশ দিয়ে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে ডিটেল ভিউটা শো করতেছে। এখানে যদি আমি 2 দিয়ে সেন্ড করি তাহলে যার আইডি 2 তাকে শো করবে। দেখেন এখানে 2 যার আইডি তাকে শো করতেছে। তো আমরা যদি এখন এখানে টপ সেলারটা দেখতে চাই তাহলে এখানে টপ সেলার দিয়ে আমরা যদি এখানে সেন্ড ক্লিক করি তাহলে দেখেন শুধুমাত্র যাদের মানে যারা টপ সেলার শুধু তাদেরকে দেখাচ্ছে। এখানে 2জন আছিল সেজন্য 2জনকে দেখাচ্ছে, এই যে টপ সেলার 2জন। তো এইভাবে কিন্তু আমরা দেখে নিতে পারলাম যে আমাদের টপ সেলার কে কে। তো আমাদের এই কয়টা ইউআরএল কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এখন আমি যে আমাদের ভিউসে যে আরো কি 3টা ভিউ মানে 3টা এপিআই ভিউ যে আমি ইম্পোর্ট করলাম সেই 3টা ভিউ এর কাজ বলে দিচ্ছি। যদিও আমাদের প্রজেক্টে 3টা ভিউ এর কাজ নেই, তবুও আমি ইম্পোর্ট করে রেখেছিলাম আপনাদেরকে বলে দিব বলে যে এই 3টা ভিউ এর কাজ কি। যদি আমরা কখনো এরকম চাই যে আমাদের মডেলের অবজেক্টগুলো শো করবে এবং যদি আমরা পোস্ট মেথড দিয়ে ডাটা দিয়ে সেন্ড করি তাহলে অবজেক্ট ক্রিয়েট করে দিবে, সেক্ষেত্রে আমাদের লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ আমরা ইউজ করতে পারবো। মানে আমাদের একটা ভিউই গেট মেথড এবং পোস্ট মেথডের কাজ করে দিবে। মানে যদি গেট মেথড দিয়ে সেন্ড করি তাহলে আমাদের ডাটা রিট্রিভ করে দিবে, মানে আমাদেরকে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোকে শো করে দিবে। এবং যদি আমরা পোস্ট মেথড দেই তাহলে সেক্ষেত্রে ডাটা দিয়ে যদি আমরা পাস করে দিই তাহলে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে দিবে। এবং রিট্রিভ ডিস্ট্রয় এপিআই ভিউ, এই ভিউটা কি করে কি ডাটাকে মানে ডাটার ডিটেল ভিউটা শো করে এবং ডিস্ট্রয় করে কি ডাটাকে ডিলিট করে। যদি আমরা মেথড ইকুয়াল টু ডিলিট দেই তাহলে সেক্ষেত্রে ডাটাকে ডিলিট করে দিবে। এবং রিট্রিভ আপডেটটা কি করে ডাটাকে আমাদেরকে কি বলে ডাটাকে আমাদের কাছে শো করে দেয়, মানে ডিটেল ভিউটা আমাদের কাছে শো করে দেয়। এবং যদি আমরা পুট দিয়ে ডাটা দিয়ে সেন্ড করে দিই তাহলে আমাদের সেই ডাটাটাকে আপডেট করে দেয়। এরকম আরেকটা ভিউ মেবি আছে রিট্রিভ আপডেট ডিস্ট্রয় ভিউ। তো রিট্রিভ আপডেট ডিস্ট্রয় ভিউ কি করে, একটা ভিউয়ের মধ্যেই আমরা যদি মানে গেট মেথড দেই তাহলে ডিটেল ভিউ শো করবে, আর যদি পুট মেথড দেই তাহলে আপডেট করবে, এবং যদি ডিলিট মেথড দেই তাহলে ডাটাটাকে ডিলিট করে দিবে, মানে সেই যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে ডিলিট করে দিবে। এইটুকুই ছিল আজকের পর্বে বাড়তি কথা বলা, যে আমাদের জেনেরিক্স এর এপিআই ভিউ গুলা আমাদের এই কয়টা হতে পারে। তো আজকের পর্বে যা কিছু
দেখানো হলো প্রজেক্টে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখানে ক্রিয়েট কেন রাখলাম না, কারণ এজেন্টকে আমরা ফ্রন্ট এন্ড থেকে ক্রিয়েট করব না, আমাদের অ্যাডমিনই এজেন্টকে ক্রিয়েট করে দিবে, এবং টপ সেলার এবং ডিটেল ভিউ এগুলা সবই মানে অ্যাডমিনই করে দিবে। সেজন্য আমরা সেটাকে ফ্রন্ট এন্ড থেকে নেওয়ার জন্য কোনো এপিআই তৈরি করা দেখালাম না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো ইমেজ ফিল্ড বা ফাইল ফিল্ডের ক্ষেত্রে এপিআই ক্রিয়েট করব, সেক্ষেত্রে একটু ঝামেলা আছে। সেই জিনিসটা আমি অন্য কোনো একটি পর্বে হয়তো দেখাবো যে কিভাবে ইমেজ ফিল্ড এর এপিআই তৈরি করতে হয়, মানে ইমেজ ফিল্ডে ফ্রন্ট এন্ড থেকে ডাটা ইনপুট নেওয়ার জন্য কিভাবে এপিআইটা তৈরি করতে হবে, সেটা আমি অন্য কোনো একটি পর্বে হয়তো দেখাবো। তো আমাদের প্রজেক্টের এখন যেহেতু কাজ চলতেছে, সেই জন্য আমি সেই কাজটুকু এখন আর দেখাইলাম না। তো আজকের পর্বে এ পর্যন্তই। আশা করি যা কিছু বললাম সবকিছুই বুঝে নিয়েছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি।